মঙ্গলবারের দিনটি আঞ্জনেয় পুত্র শ্রীরাম ভক্ত হনুমানের পুজোর জন্য অত্যন্ত মহত্বপূর্ণ দিন। মঙ্গলবারে উপবাস করলে বজরংবলীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং সংকট মোচন ও তাদের ভক্তদের সংকট দূর করে। আসুন জেনে নিই মঙ্গলবারে উপবাসের সম্পর্ক। হিন্দু ধর্ম ভগবান হনুমানকে শক্তি, সাহস এবং ভক্তির দেবতা হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গলবার রাম ভক্ত হনুমানের পুজো করার জন্য শুভ বলে মনে করা হয়। এই দিনে পুজো অর্চনা করলে ভক্তদের সকল কষ্ট দূর হয় এবং অঙ্কিত ফল লাভ করা হয়। তো আছে যে আজও ভগবান হনুমানজি পৃথিবীতে শারীরিকভাবে বিরাজমান। গোস্বামী তুলসীদাস তার চোপাইয়াতে এর উল্লেখ রয়েছে। সমস্ত দেবতার মধ্যে ভগবান হনুমানই একমাত্র দেবতা, যিনি বিপদে পড়লে ডাকলেই প্রত্যেকের ক্ষেত্রেই কোনো না কোনো রূপ ধারণ করে আসেন। মঙ্গলবারে উপবাস ও শ্রীরাম ভক্ত হনুমানের পুজো করার গুরুত্ব ও উপকারিতা শাস্ত্রে বর্ণিত আছে। মঙ্গলবার উপবাস রাখার অনেক উপকারিতা রয়েছে। যে ব্যক্তি মঙ্গলবার উপবাস করেন শ্রীরাম ভক্ত হনুমানের পুজো করলে তার অপর শ্রীরাম ভক্ত হনুমানের বিশেষ আশীর্বাদ বজায় থাকে। জেনে নিই মঙ্গলবারে উপবাস রাখার উপকারিতা। এর পদ্ধতি সম্পর্কে, কিভাবে মঙ্গলবারে উপবাস পালন করতে হবে। প্রসঙ্গত মঙ্গলবারে সবাই উপবাস করে রাখতে পারেন। মঙ্গলবার পর্যন্ত এই উপবাস রাখা যাবে, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশেষ করে মেষ এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অবশ্যই মঙ্গলবারে উপবাস রাখতে হবে। রাশিগুলির অধিপতি হচ্ছে মঙ্গল। এর পাশাপাশি কর্কট রাশিতেও মঙ্গলকে দুর্বল বলে মনে করা হয়। সেজন্য কর্কট রাশি ব্যক্তিরাও মঙ্গলবার উপবাস রাখলে উপবাস করতে পারবেন। রাশি জাতক জাতিকারা যদি মঙ্গলবারে উপবাস করেন তাহলে তারা হনুমানের মঙ্গল দেবতা ও আশীর্বাদ পাবেন। মঙ্গলবারে উপবাসের উপকারিতা। মঙ্গলবারে উপবাস করলে মঙ্গল গ্রহ অশুভ দূর হয় এবং সকল কষ্ট দূর হয়। মঙ্গল দোষের প্রভাবে কমতে মঙ্গলবারের উপবাস অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। শনির যন্ত্রণা থেকে মুক্তি পেতে মঙ্গলবারে উপবাস করলে হনুমানের পুজো করুন। এর ফলে শনির নেগেটিভ প্রভাব কমে যাবে। মঙ্গলবার উপবাসের ফলে সন্তান প্রাপ্তি ও বিবাহতে আসা বাধা দূর হয়ে যায়। সম্বন্ধী দোষের সমস্যা থেকে মুক্তি পেতে, ক্রোধ দূর করতে, অশুভ শক্তির হাত থেকে মুক্তি পেতে এবং নাশ করতে মঙ্গলবারে উপবাস গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মঙ্গলবার উপবাস রাখলে সম্মান, সাহস ও পরিশ্রম বৃদ্ধি পায়। মঙ্গলবার পুজোর পদ্ধতি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিধান করুন। এরপর ভগবান হনুমানকে ধ্যান করে উপবাসের ব্রত নিন। এরপর শ্রীরাম ভক্ত হনুমানের মূর্তি বা ছবি ঈশান কোণের দিকে অর্থাৎ উত্তর পূর্ব কোণে পুজোর গৃহে বা যে কোনো নির্জন পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে শুভ স্থানে গুড় ও ছোলা ভগবানকে নিবেদন করুন। তারপরে সিঁদুর, অরলি, লাল ফুল, নারকেল, পান, গোটা চাল নিবেদন করুন। গুড়, ছোলা, লাড্ডু বা বোঁদের লাড্ডু হনুমানকে নিবেদন করুন। শ্রীরাম ভক্ত হনুমানের পুজোতে জুঁই ফুলের প্রদীপ জ্বালান এবং হাতে ফুল ও গোটা চাল রেখে মঙ্গলবারে ব্রত কথা পাঠ করুন। পুজোর শেষে শ্রীরাম ভক্ত হনুমানের আরতি করুন। মঙ্গলবারে ব্রত পালনের কিছু বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে। ওই দিন
কিন্তু কোনো প্রকারের নেশাজাতীয় দ্রব্য সেবন করা যাবে না। নিজের আচার বিচার শুদ্ধ রাখতে হবে। আপনার সাধ্যমতো ওই দিন দান ধ্যান করুন। সারাদিন ওই দিন কাউকে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। খারাপ ব্যবহার করা কথাও প্রয়োগ করবেন না। ওই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যদি সম্ভব হয় ওই দিন একবার আহার গ্রহণ করবেন এবং সারাদিন ফলমূল গ্রহণ করতে পারেন। এইভাবে 21টা মঙ্গলবার ব্রত পালন করার পর 22তম মঙ্গলবার বিধি মেনে হনুমানজির পুজো করুন। হনুমানজির মঙ্গলবারের ব্রত কথা। কোনো এক সময়ে এক দরিদ্র ব্রাহ্মণ দাম্পত্য বনে বাস করতেন। তার মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু তাদের কোনো সন্তান না থাকার কারণে তাদের মধ্যে সন্তানহীনতা এক দুঃখ ছিল। ব্রাহ্মণ প্রতি মঙ্গলবার বনে গিয়ে হনুমানজির পুজো করতেন এবং সন্তান প্রাপ্তির প্রার্থনা করতেন। ব্রাহ্মণী হনুমানজির অনেক বড় ভক্ত ছিলেন এবং মঙ্গলবার করে তার পুজো করতেন। তিনি প্রতি মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবেই আহার গ্রহণ করতেন। এক মঙ্গলবার কোনো কারণে তিনি হনুমানজিকে ভোগ নিবেদন করতে পারলেন না। তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং সংকল্প গ্রহণ করলেন যে আগামী মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবেই আহার গ্রহণ করবেন। তিনি তার সংকল্প মতোই আগামী 6 দিন উপবাস ছিলেন, কিন্তু আগামী মঙ্গলবার তিনি হনুমানজির পুজো করার সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। ব্রাহ্মণী পত্নীর নিষ্ঠা দেখে হনুমানজি প্রসন্ন হয়, তার সামনে সংকট হলেন এবং আশীর্বাদ স্বরূপ তাকে এক সন্তান প্রদান করলেন। ব্রাহ্মণী অত্যন্ত খুশি হলেন এবং সেই সন্তানের নাম রাখলেন মঙ্গল। কিন্তু সময় পরে ব্রাহ্মণী ঘরে এলেন এবং ঘরের বাচ্চার আওয়াজ শুনে আশ্চর্য হয়ে ব্রাহ্মণীকে বাচ্চার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণী সব কিছু খুলে বললেন, কিন্তু ব্রাহ্মণ তার কথা বিন্দুমাত্র বিশ্বাস করলেন না। ব্রাহ্মণের সন্তানের প্রতি ঘৃণা জন্মাতে থাকলো ধীরে ধীরে। একবার ব্রাহ্মণী পত্নী একদিন যখন ঘরে ছিলেন না, তখন ব্রাহ্মণ পুত্র মঙ্গলকে কুয়োতে ফেলে দিলেন। ব্রাহ্মণ পত্নী বাড়ি ফিরে মঙ্গল কোথায় জানতে চাইলেন ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ কিছু বলার আগেই মঙ্গল মুচকে হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হল। ব্রাহ্মণ আশ্চর্য হয়ে যায়। ব্রাহ্মণ ভাবতে থাকে, যে বাচ্চাটাকে নিজের হাতে করে কুয়োতে ফেলে দিলাম, সে বাচ্চা জীবিত হয়ে উঠে এলো কি করে। রাতে স্বপ্নে হনুমানজি ব্রাহ্মণকে দর্শন দিয়ে বললেন, এই সন্তান তোর। আমি ব্রাহ্মণী তার প্রতি নিষ্ঠা ও ভক্তির প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছি। এরপর থেকেই ওই ব্রাহ্মণ দাম্পত্যের প্রতি মঙ্গলবার ও হনুমানজির ব্রত পালন করতে লাগলেন।